বার্বসুইট প্রো যে সফটওয়্যারটি মোটামুটি সবাই সবাই ইউজ করে থাকে, বিশেষ করে ওয়েব পেনিট্রেশন টেস্টাররা 100% এই সফটওয়্যারটি ইউজ করে থাকে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বার্বসুইট প্রো যে সফটওয়্যারটি রয়েছে এটি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিব। তো চলুন শুরু করি। তো প্রাথমিকভাবে যদি আমরা দেখি এটার মূল্যটা কত, বার্বসুইট প্রো ভার্সনটা এর যদি মূল্যটা আপনারা কিনতে যান $500, প্রায় 449। এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বার্বসুইট সফটওয়্যারটা দিব। তো প্রথমত দেখাচ্ছি যে বার্বসুইট সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন। তো বার্বসুইট সফটওয়্যারটা নেওয়ার জন্য আপনি আমাদের টেলিগ্রামে জাস্ট নিচে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এই গ্রুপে চলে যাবেন। এই যে সফটওয়্যারটি আছে 705 এমবি প্রয়োজন পড়বে, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যে এই জিপ ফাইলটা যখন আপনি এক্সট্রাক্ট করতে যাবেন, এই যে পাসওয়ার্ডটা আছে এটার প্রয়োজন পড়বে, পাসওয়ার্ড দিয়ে এটাকে এক্সট্রাক্ট করে ফেলবেন। তো এক্সট্রাক্ট করা শেষ হলে এমন একটা ফাইল পাবেন, এই ফাইলে এই সমস্ত রিসোর্সগুলো থাকবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, অবশ্যই আপনার প্রথমত জাভাটা ইনস্টল করে নিতে হবে। তো আপনি যে কাজটি করবেন, এখানে চলে যাবেন এবং লিখবেন জাভা। বর্তমানে মেবি 22 চলতেছে। আচ্ছা, তো দেখেন জাভা 22 রিলিজ, এই যে এখান থেকে ডাউনলোড করবেন java.com। তো আবার একটু নিচে চলে যাবেন, উইন্ডোজ অফলাইন অনলাইন অনলাইন ওকে, অফলাইনটা আমরা ডাউনলোড করি। তো দেখেন আমাদের কিন্তু জাভা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, বাট আমাদের এই ভার্সনটা না, এটাকে আমরা কেটে দিই। এই ভার্সনের আমাদের প্রয়োজন নেই, আমাদের হচ্ছে জাভা ভার্সন 22টা, এইটা প্রয়োজন। আমরা এখান থেকে চলে যাই হচ্ছে ওয়াও জাভা জেডিকে ভার্সন 25 আছে দেখা যায়, তাহলে 25টাই আমরা নেই, লেটেস্ট ভার্সন নেই। এই যে জিপ ফাইলটা আছে, জাস্ট জিপে একটা ক্লিক দেব, তাহলে আমাদের এই যে দেখেন আমাদের জাভা কিন্তু ইনস্টল। ওপেন জেডিকে এটাকেও আমরা বাদ দিই, এটা আমাদের প্রয়োজন নেই। আপনারা যে কাজটি করবেন, এই যে ফাইলটা আমি যেটা দিয়েছি এই ফাইলের ভিতরে জাভাটা পেয়ে যাবেন। ওকে, জাভা ভার্সন 22 যেটা আছে এটা এই ভার্সনটার ভিতরে পেয়ে যাবেন। ওকে, পেয়ে যাওয়ার পর আমি একটু ভার্সনটা দেখাই দিতেছি আপনাদের। এমন থাকবে, এই যে জেডিকে -22 উইন্ডোজ, এটার আপনি রাইট ক্লিক করবেন, রান এস অ্যাডমিনিস্ট্রেটর। না, এটার ভিতরে এমএসআই যে হতো, তাহলে এভাবে দেওয়া যাবে না, এখানে ইনস্টল দিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। তো জাভাটাকে অবশ্যই আপনি ফুল ইনস্টল করে ফেলবেন। তো ইনস্টল করা শেষ হলে আপনি যে কাজটি করবেন, বার্ব সুইটে চলে যাবেন। এখান থেকে বার্ব লোডার যেটা আছে এখানে ডাবল ক্লিক করে এটাকে রান করবেন। তো আমরা একটু অপেক্ষা করে, আমাদের কিন্তু এটা রান হয়ে গেছে। এবার আমরা এইখানে যে রান বাটনটা আছে এখানে একটা ক্লিক দিব, আর এইখানে যে লেখাগুলো আছে এটা আমরা ধরে কন্ট্রোল এ কন্ট্রোল সি, ওকে, সবগুলো আমরা কপি করে ফেলবো। তো এবার আমরা অপেক্ষা করে, এই যে আমাদের কিন্তু বার্ব সুইট রান হয়ে গেছে। এবার আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, এখান থেকে হচ্ছে আমরা নেক্সট করব। আচ্ছা, এখানে আমাদের ওই যে যেটা কপি করছিলাম কন্ট্রোল ভি দিয়ে আমরা বসাই দিব এবং নেক্সট করব। নেক্সট করার পরে যে ম্যানুয়াল অ্যাক্টিভেশন এখানে ক্লিক দিব, এবং এই যে রিকোয়েস্ট আছে এটা আমরা কপি রিকোয়েস্টে ক্লিক করে এটার আমরা এটার ভিতরে আবার বসাই দিব। এবং এই যে লেখাগুলো আছে এটার আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন এই লেখাগুলো আমরা এখানে বসাই দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব, সাকসেস। এবার ফিনিশে ক্লিক করব এবং এটার আমরা কাইটে দিব, পিছনেরটাকে কেটে দিব, ব্যাস। আমাদের কিন্তু এবার বার্বসুইট দেখেন প্রফেশনাল কিন্তু ফুল অ্যাক্টিভেট হয়ে গেছে। তো গাইস আমাদের কিন্তু দেখেন রান হইতেছে, আমরা একটু অপেক্ষা করি। তো গাইস আপনারা দেখতেছেন আমাদের কিন্তু বার্বসুইট যে সফটওয়্যারটি রয়েছে যেটা প্রফেশনাল আমরা মাত্র নিয়েছি, ব্যাস এটা কিন্তু আমাদের রান হয়ে গেছে। এবার প্রফেশনাল যত ফিচার্স গুলো আছে সবগুলা এই লেখা যদি আসে তাহলে এটি টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন। এবার কিন্তু সমস্ত ফিচার্স গুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। প্রাথমিক অবস্থায় যে প্রক্সি সেটআপটা করতে হয় এখান থেকে প্রক্সি সেটআপ করে নেবেন। ওকে, এর পরবর্তীতে যখন আপনি এটাকে রান করতে যাবেন, জাস্ট এই ফোল্ডারে ডাবল ক্লিক করবেন, আবার দিবেন বার্ব লোডার জেপিজি। সবসময় এটা থেকে রান করবেন। জাস্ট রান বাটনে ক্লিক দিবেন, যেহেতু একবার অ্যাক্টিভেট করছেন আর আমাদের প্রয়োজন নেই। তো আমরা এটাকে কেটে দেই, ব্যাস। যেহেতু একটু আগে আমরা অ্যাক্টিভেট করে ফেলছি এটাকে আমরা লিভ করে দিব এবং নেক্সট স্টার্ট। যেহেতু একবার আমরা অ্যাক্টিভেট করে ফেলছি এই জন্য কিন্তু আমাদের রান হয়ে গেছে। সো গাইস আশা করি বুঝতে পারছেন, বিশেষ করে যারা ওয়েব পেনিট্রেশন টেস্টিং করেন কম্পিউটার দিয়ে, 100% এটা আপনাদের প্রয়োজন পড়বেই, বার্বসুইট প্রয়োজন পড়বেই। তো এভাবে আপনি বার্বসুইট প্রো ভার্সনটা ইউজ করবেন। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।